নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো আমাদের সকলের প্রিয় ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্তটা গরমকালে আমরা প্রত্যেকেই বাড়িতে খেয়ে থাকি, কিন্তু আমি কিভাবে রান্না করি চলুন সেটা দেখে নিই। তো ঝিঙে আলু পোস্ত রান্না করার জন্য আমি ঝিঙেগুলোকে খুব সরু সরু পিস করে কেটে নিয়েছি। আর আমি এখানে মোট 1 কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি। আর আলুর পরিমাণটা কিন্তু আমি অর্ধেক নিয়েছি। যতটা ঝিঙে আমি কেটেছি তার ঠিক অর্ধেক পরিমাণ আলু নিয়েছি। যেহেতু ঝিঙে আলু পোস্ত, ঝিঙের পরিমাণটা বেশি নিয়েছি। আর ঝিঙে যেহেতু রান্না করার পর অনেকটা কমে যায়, অর্ধেকেরও কম হয়ে যাবে, তাই জন্য আলুর পরিমাণটা কম নিয়েছি। আলু তো অতটা কমে না, তাই এবার মশলাটা আমি তৈরি করে নেব। পোস্ত যেহেতু মেন ইনগ্রেডিয়েন্ট, সেই জন্য পোস্ত আমি একটা বড় চামচে 3 চামচ পরিমাণ নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে। এবার এটাকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। পোস্ত মিহি করে গুঁড়ো করার জন্য এটা একটা প্রয়োজনীয় টিপস, যে পোস্তকে আমরা যদি প্রথম অবস্থায় শুকনো গুঁড়ো করে তারপরে জল মিশিয়ে বাটি, তাহলে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা যাবে। আমি কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর একবার এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখুন পোস্তর মিহি পেস্ট আমাদের রেডি হয়ে গেল, আমাদের মশলা রেডি। তো রান্নাটা এবার আমরা শুরু করে দেব। পোস্তর যে কোনো রেসিপি সর্ষের তেলে আমি রান্না করে থাকি সাধারণত। তো কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা ভাজা করেই আলুর টুকরোগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারের মধ্যে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভাজা ভাজা করব। আমি একটা ঢাকনা ইউজ করব। এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় তাহলে রান্নার স্বাদ তো ভালো হয় আর রান্নাটা অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি খুব ভালো করে আলুগুলোকে মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তবে ঝিঙে আলু পোস্ত করার ক্ষেত্রে আলুগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার পড়বে না, হালকা আলু ভাজা করব। আর যদি আমরা পটল পোস্ত করি তখন পটলগুলোকে যেরকম খুব ভালো করে আগে ভেজে তারপরে আবার আলুকেও খুব ভালো করে ভাজতে হয়, ঝিঙে তো ভাজা যায় না সেইভাবে, কারণ ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যায়। আলু আমার মোটামুটি ভাজা হয়েছে। তো ঝিঙেগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে আর একটু বড় কড়াই নিলে ভালো হতো, কিন্তু অসুবিধা হবে না, কারণ ঝিঙেটা থেকে অনেক জল বেরিয়ে ঝিঙেটা তো কমে যাবে। আমি এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে যদি রেখে দিই 5 মিনিট, তাহলে দেখব অনেকটা জল কিন্তু ঝিঙে থেকে বেরিয়ে আসবে। আর এই তরকারি রান্নার সময় আমি এক্সট্রা কোনো জলই ব্যবহার করব না। ঝিঙে দিয়ে যা জল বেরোবে সেটা দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে অনেক সময় আলু ভাজার মতো করে কেটেও কিন্তু এই ঝিঙে পোস্তটা রান্না করা যায়। তো আমি এখানে ঝিঙে আর আলুর শেপটা একই রকম যাতে রাখা যায় সেই জন্যই গোল করে কেটে তারপরে 6 টুকরো, কোনোটাতে 8 টুকরো করে নিয়েছি মাপ অনুযায়ী। আমি এইবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন ঝিঙে থেকে অনেকটা জল কিন্তু রিলিজ করতে শুরু করেছে। এই আলু আর ঝিঙে থেকে যা জল রিলিজ করবে তা দিয়ে রান্না হয়ে যাবে। তো আমি পোস্ত বেটে রেখেছিলাম, তার অর্ধেকের একটু বেশি পরিমাণ পোস্ত এই সময় দিয়ে দিচ্ছি। ঝিঙে আলুর সাথে পোস্তটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এখন অনেক জল কিন্তু রিলিজ করা বাকি রয়েছে, আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন কড়াই প্রায় ভর্তি ভর্তি হয়ে গেছে জলে। আমি এক্সট্রা কোনো জলই অ্যাড করিনি এখানে, তাতেই কীরকম জল বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার জলটা আমাদের শুকিয়ে নিতে হবে, সেই জন্য আমি আর ঢাকনা ব্যবহার করব না। আলু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও খানিকক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে 5-7 মিনিট পরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অনেকটা জল শুকোতে বাকি রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এরকম সময় হাই করে দেব।
আর যে বেটে রাখা পোস্তটা রেখে দিয়েছিলাম অল্প পরিমাণ, সেটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচ পরিমাণ। জল আমাদের শুকিয়ে গেছে তরকারি। আর সর্ষের তেলটাকে আর পোস্তটাকে আবারও ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের ঝিঙে আলু পোস্ত তরকারি একদম রেডি। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার